Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে গরুর পায়ার রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর কিভাবে রান্না করলে এত নরম হবে পায়া, আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রান্নার জন্য আমি প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়ে পায়াগুলো দিয়ে দিয়েছিলাম। গরম পানি করে আমি ভালো করে ধুয়ে নিব। এই জন্য দেখেন কত ময়লা উঠে গেছে। এগুলো আসলে ময়লা। আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিব। এই গরু বা খাসির পায়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজার লাগে এবং হেলদিও, অনেক ক্যালসিয়াম থাকে। আমি এখন চলে আসছি মূল রান্নায়। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি। এরপর আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি এবং 4টা শুকনো মরিচ দিয়েছি। আমি এভাবে গরু এবং খাসির মাংস রান্না করে থাকি, কারণ এই শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এভাবে রান্না করে আমি অভ্যস্ত। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, 4টা লবঙ্গ, 4টা গোলমরিচ এবং 2টা সাদা এলাচ। সব কিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1.5 চামচ হলুদের গুঁড়া, 4 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ অ্যাড করে দিবেন। আমি যেমন খাই তেমন ইউজ করেছি, এটা আপনাদের ইচ্ছে মতো। এরপর আমি এখানে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এবং 1.5 চামচ জিরে বাটা দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্না তত বেশি টেস্ট হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। আমি এখন এখানে আগে থেকে ক্লিন করে রাখা গরুর পায়াগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে নরম করে যে সিদ্ধ হয়েছে, এটার আসল টোটকা হচ্ছে ডালডা। আমি এখানে ডালডা অ্যাড করেছি। এটা দিলে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। খেতে এত মজা লাগে। এই গরুর পায়া আপনার ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতেই মজা লাগে। আমি একটু ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন এই যে গরুর পায়া থেকে তেল বের হয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আচ্ছা, এই গরুর পায়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নার মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যে নিচে যেন লেগে না যায়, এবং একটু লবণও চেক করে নিয়েছি যে ঠিক আছে কিনা। এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি আবারও একবার চেক করে নিয়েছি। এভাবে আমি 3-4 বার করে চেক করে নিয়েছি এবং পানি দিয়ে ভালোভাবে রান্না করে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। এই যে আমি আবারও পানি দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নিব। এভাবে বেশ কয়েকবার পানি দিয়ে রান্না করে নিতে হয়। আমার রান্না ফাইনালি হয়ে গেছে। দেখেন এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন হাড়গুলো থেকে নরম যে ক্যালসিয়ামগুলো, এগুলো আসলে খুলে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। আর আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অবশ্যই দিবেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আমার রান্না কমপ্লিট। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। এই যে দেখেন একদম সব কিছু খুলে গেছে। এইভাবে গরু খাসির পায়া রান্না করলে বেশি মজা হয়, খেতে ভালো লাগে। আর এটা দিয়ে বিশেষ করে পরোটা
ভাত রুটি খেতে বেশি ভালো লাগে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।